বিকেল ৪টার নিউজে আমন্ত্রণ, সাথে আছি আমি তাসলিমা তিথি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের নতুন জোয়ার বদলে যাওয়া কক্সবাজার উৎসব উদ্বোধন করবেন আজ। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই উৎসবের উদ্বোধন করবেন তিনি। বদলে যাওয়া এই কক্সবাজারের সাফল্য তুলে ধরতে বৃহস্পতিবার সৈকতের লাবণী পয়েন্টে এই উৎসব অনুষ্ঠিত হবে। এদিন সৈকতের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা। এই উৎসব আয়োজন করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাস্তবায়ন করছে কক্সবাজার জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন প্রেরিত অনুষ্ঠানমালার সূচিতে এই উৎসবকে 2 পর্বে ভাগ করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সহ 3 জন নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত 12টার দিকে উপজেলার নবাবগঞ্জ কাচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মোহাম্মদ রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম, নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম ও কাচদাহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, রাতেই খবর পেয়ে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত গাড়িটিকে আটকের চেষ্টা চলছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী বিভাগে আজও ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরেই সারা দেশে ঝড় বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, এরপরে শুরু হচ্ছে ঝড় সঙ্গে বৃষ্টি। আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যাচ্ছে আবহাওয়া, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে। গত কয়েকদিন ধরে ঢাকায় সন্ধ্যার পর ঝড় বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় ঢাকা, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে 25 মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে 35.1 ডিগ্রি সেলসিয়াস। আসন্ন বড় মৌসুমে দেশব্যাপী 265টি নির্বাচিত উপজেলায় অ্যাপের মাধ্যমে পাইলট আকার কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। এজন্য সম্প্রতি ঢাকা, খুলনা, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের কাছে 13টি নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত 27 মার্চ কৃষকের অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন ও ধান বিক্রির আবেদন শুরু হয়েছে। কৃষকের অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন ও ধান বিক্রির আবেদন ও নিবন্ধনের বয়সসীমা সম্পর্কে কৃষকদের অবহিত করার জন্য স্থানীয় পর্যায়ে বহুল প্রচারণা চালানো প্রয়োজন। এজন্য মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য 13টি নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী আবারও ছুটি চেয়ে আবেদন করেছেন। ছুটির আবেদনে বলা হয়েছে, লন্ডনে থাকা বৃদ্ধ মায়ের সঙ্গে সময় কাটাতে চান তিনি। এজন্য 31 মার্চ পর্যন্ত চলমান ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী 16 ডিসেম্বর পর্যন্ত ছুটি চেয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে দরখাস্ত জমা দিয়েছেন। মোহাম্মদ ইমান আলী গত সপ্তাহে ছুটির এ দরখাস্ত পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে। এছাড়া গত 28 মার্চ এ দরখাস্ত পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছেও। দরখাস্তে তিনি উল্লেখ করেছেন, বৃদ্ধ মায়ের সঙ্গে ছুটি কাটাতে 16 ডিসেম্বর পর্যন্ত তিনি লন্ডনে থাকবেন। একই সঙ্গে অর্জিত ছুটি থেকেই তিনি এ ছুটি কাটাতে চান। জামালপুরের সরিষা বাড়িতে নিখোঁজের 3 দিন পর বাবা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীরবয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের ছেলে আব্দুল আজিজ ও তার মেয়ে জান্নাত। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুইটা সন্তান নষ্ট করে দিল। তার পাগল অবস্থা বানাইছে। নদী মধ্যে নামাই মাছ মাইরে খালাইছে। শিশু বাচ্চা কইতো ভাই আমার বাঁচান বাঁচান তো বাঁচাই নাই। বাইরে মারছে। শিশু বাচ্চা কারো আছিল নদী নামছে নদী মধ্যে মারি বাড়ি। বেশি আর বেরে। আর মুআতাহার মোহাম্মদ বুইরা এই সব মানুষ মারছে। বাবা চেয়ারম্যান চেয়ারম্যান পুরো এলাকা পুরো মারে নাই কে। একটা পুলিশ নাই। মুন্সিগঞ্জ সদরে জমি থেকে হিমাগারে আলু নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফকিরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল ফকির। তিনি ওই এলাকার মোহাম্মদ হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি মুন্সিরহাট এলাকায় ফলের ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকাওয়ার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফকির ও সাধারণ সম্পাদক মন্টু দেওয়ান বংশের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে বুধবার দিনগত রাত থেকে স্থানীয় চরমসুরা ফকিরকান্দি গ্রামে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোর ৫টার দিকে মন্টু দেওয়ানের পক্ষের লোকজন হামলা চালায় হারুনের চাচাতো ভাই জুয়েল ফকিরের বাড়িতে। এ সময় মারধর ও গুলিতে তিনি মারা যান। টাঙ্গাইল আরিচা মহাসড়কে নাগরপুর উপজেলার বেইলি ব্রিজটি আবারও ভেঙে গেছে। দফায় দফায় ব্রিজ ভাঙায় দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার সাধারণ মানুষ সহ পরিবহন সংশ্লিষ্টরা। বুধবার সকালে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক পারাপারের সময় উপজেলার ভাদ্রা ইউনিয়নে টেংরিপাড়া গ্রামে ৯ নদী শাখা খালের উপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যায়। এতে টাঙ্গাইলগামী ট্রাকটি ব্রিজে আটকে যায়। পরে ট্রাকটি উদ্ধার করা হলেও বন্ধ রয়েছে যান চলাচল। এ নিয়ে গত ৮ মাসে ৪ বার এই বেইলি ব্রিজটি ভাঙল। স্থানীয়রা জানান, গত বছরের ২৩ আগস্ট প্রথম বালু ভর্তি একটি ট্রাক পারাপারের সময় পাটাতন ভেঙে ব্রিজের মাঝখানে আটকে যায়। এরপর ১৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার ব্রিজের অন্য স্থানে ভেঙে দুর্ঘটনা ঘটে। চলতি বছরের ৮ মার্চ তৃতীয়বারের মতো ভেঙে যায় ব্রিজের পাটাতন। আর সর্বশেষ আজ ব্রিজের অন্য একটি স্থানে পেঁয়াজ ভর্তি ট্রাক উঠতে পাটাতন ভেঙে গেছে। গাইবান্ধায় মাদক মামলায় পারভিন বেগম শায়লা নামের এক নারীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১ লাখ টাকা জরিমানা করা হয়। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার ৪ আসামিকে খালাস দেন আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভিন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মসির উদ্দিনের স্ত্রী। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২০১৮ সালের ৮ ডিসেম্বর সাপমারা ইউপির ঘোড়াঘাট গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকা থেকে পারভিন বেগম শায়লাকে হিলি থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়রা মিল বাস থেকে ৫০০ গ্রাম হেরোইন সহ হাতে নাতে গ্রেফতার করে। এ সময় ৩-৪ জন বাসের জানালা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ওই দিন গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক মমিনুল হক বাদী হয়ে একটি মাদক মামলা করেন। গাইবান্ধা জেলা সিনিয়র দায়রা সেশন দায়রা জজ দিলীপ কুমার ভূমিকা আদালতে পারভিন বেগম ওরফে শায়লাকে ৫০০ গ্রাম হিরোইন বহন করার কারণে তারকে আজকে ১৯৯০ সালের ১-এর খ এবং ২৫ ধারা টেবিল অনুযায়ী তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভুল পথে পরিচালিত করছেন তার উপদেষ্টারা। ইউক্রেন যুদ্ধে কতটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে পুতিনকে সেই সত্যটা বলতেও ভয় পাচ্ছেন তারা। এসব কথা বলেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলছেন, ইউক্রেনের রাশিয়ার সেনারা মনোবল হারিয়ে ফেলেছেন। যুদ্ধের জন্য রুশ বাহিনীর কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জামও নেই। রুশ সেনারা কমান্ডারদের আদেশ মানছেন না। হোয়াইট হাউস দাবি করেছে, রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব কতটা ব্যাপক পুতিনকে সে সম্পর্কেও কিছু বলা হচ্ছে না। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশ ছেড়ে পালিয়েছেন ৪০ লাখেরও বেশি ইউক্রেনীয়। সর্বাত্মক হামলার মুখে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হওয়া এসব মানুষের মধ্যে শিশুদের সংখ্যা ২০ লাখেরও বেশি বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
এছাড়া বাড়িঘর হারিয়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে আরও 25 লাখ শিশু। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জাতিসংঘ জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের 40 লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। আর এরপরই জাতিসংঘ শিশু তহবিল জানায়, নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছেড়ে পালানো বিপুল সংখ্যক মানুষের মধ্যে শিশুদের সংখ্যা 20 লাখেরও বেশি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।